নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। অবশেষে খুশির খবর, বিকাশ ভবন শুরু হয়েছে 2024-25 সেশনে। যেটা শুরু হওয়ার কথা ছিল কয়েক মাস আগেই, সেটা শুরু হয়েছে 20 তারিখ, অর্থাৎ 20/11/2024-এ। আপনি চাইলে এখন আবেদন করতে পারেন, কিন্তু সার্ভার এখনও সেভাবে তৈরি করা হয়নি, কিছু কিছু সমস্যা আসছে। সার্ভার চেঞ্জ অর্থাৎ বিকাশ ভবনের যে ভার্সন 4 অর্থাৎ 4.2 করে দেওয়া হয়েছে। তো এই 4.2 ভার্সনে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা যারা কলেজে পড়ছেন, আপনারা যারা স্কুলে পড়ছেন বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছেন বা মেডিকেল, প্রত্যেকের জন্যই এই মুহূর্তে নূতন এবং রিনিউয়ালস প্রত্যেকের জন্যই শুরু করে দেওয়া হয়েছে। আজকে সরাসরি সে বিষয়ে আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে প্রোভাইড করব, যেগুলো আপনাদের খুব উপকারে আসবে এবং কোন কোন বিষয়গুলো এখনও পরিবর্তন করতে পারেনি, এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করা উচিত কি না, সম্পূর্ণ তথ্যই আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। বিবেকানন্দ বা SBMCM মেরিট কাম ইন স্কলারশিপের আবেদন শুরু হয়েছে 2024-25 সেশনের নতুন ওয়েবসাইট 2.0 অর্থাৎ 4.2 এই ফরম্যাটে কিন্তু বর্তমানে কাজ শুরু হয়েছে। কাজ শুরু হলেও আপনাদের মনে একটা সংশয় থেকে যাচ্ছে, যখন আবেদন করতে যাচ্ছেন সেখানে যে রেজিস্ট্রেশন স্টার্টিং ডেট এবং ক্লোজিং ডেট সেটা কিন্তু 2023ই রয়েছে। এটা কিন্তু যদিও 2023-24 সেশনের জন্য। এটা দেখে আপনারা হতাশ হচ্ছেন, ভাবছেন তাহলে কি হবে, আদৌ কি আবেদন করা যাবে? দেখুন, আবেদন করা যাবে সেটা আমরা পরে আলোচনা করছি। অবশ্যই এটা চেঞ্জ করা জরুরি বা চেঞ্জ হতে চলেছে 1-2 দিনের মধ্যেই, যেহেতু সার্ভার বহুদিন ধরে জাম ছিল বা আপডেট চলছিল বা কোনো কারণবশত এতদিন দেরি হয়েছে, সেহেতু অনেক অপশানই কিন্তু চেঞ্জ করতে ভুলে গেছে বা সেগুলো সিস্টেমেটিক চেঞ্জ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনি অপেক্ষা করতে পারেন, এই নয় যে কালকেই বিকাশ ভবনের লাস্ট ডেট হয়ে যাবে। মিনিমাম আপনার পরের বছর পর্যন্ত লাস্ট ডেট থাকবে। পরের বছর 25 সালের 8 মাস 9 মাস পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট হতে চলেছে। যথেষ্ট সময় পাবেন, অবশ্যই সেই সময় দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করুন। তো আমরা সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটের মেন পেজে যাচ্ছি। যেখানে আপনি রেজিস্ট্রেশন করুন না কেন, সেখানে অবশ্যই gov.in লেখাটা দেখবেন, কারণ অনেক নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে এর নামে, ফেক ওয়েবসাইট, যেখানে আপনি রেজিস্ট্রেশন করলে আপনার সমস্ত ডাটা যেমন চুরি হয়ে যাবে, আপনার আবেদনটাও সম্পন্ন হবে না। তো সেজন্য অবশ্যই মাথায় রাখবেন sbmcm.wb.gov.in, এটাই হলো সঠিক ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরেই নতুন একদম ফ্রেশভাবে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ 4.2 অর্থাৎ আগে ছিল 4.0, এখন 4.2 ভার্সন চেঞ্জ করা হয়েছে। যখন আপনি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন, এখানে দুটো অপশান আসছে, টপার আর নন টপার। টপার বলতে টপ 10 যারা কোনো ট্রেডে, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন, আপনি যদি 10 জনের মধ্যে নাম থাকে, তাহলে টপার অপশান চয়েস করে আবেদন করবেন। তাছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেট যাদের 60% উপরে রয়েছে, তারা নন টপার অপশানে ক্লিক করে ফর্ম ফিল আপটা করবেন। তো নন টপার অপশানে ক্লিক করলেই আগের যে নোটিশ, সেই নোটিশটা এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি, সেটাই রয়েছে। যদিও এখানে যা রয়েছে সেটা সব কিছুই ঠিক, কিন্তু ডেটগুলো কিন্তু পরিবর্তন করা জরুরি। এখানে অনেকেই কোশ্চেন করে যে SBMCM বা বিকাশ ভবন আমি কত পার্সেন্টেজ পেলে আবেদন করতে পারবো। পার্সেন্টেজ থাকলে আপনি আবেদন করতে যেমন পারবেন, আপনার কি কি প্রয়োজন হবে সমস্ত তথ্যই কিন্তু আমরা সামান্য ইনফরমেশন দিচ্ছি। কি কি ইনফরমেশন? আপনার যে ফটো এবং সিগনেচার, সেটা কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে JPG ফরম্যাটে, এবং বাকি যে সাইজ অর্থাৎ আপনি যা যা ডকুমেন্টস দিবেন সবগুলোই 400 কেবির মধ্যে PDF ফরম্যাটে। এখানে একটা BDO বা SDO ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। যদি আপনি E-ডিস্ট্রিক্ট থেকে অনলাইন ইনকাম সার্টিফিকেট বার করেছেন, সেটাও দিতে পারেন। তাছাড়া গ্র্যাজুয়েটেড অফিসার বা যে একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে ফিল আপ করেও নিয়ে আসতে পারেন। ডকুমেন্টস কী কী লাগবে? মার্কশিট লাগছে, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা HS-এর পর গ্র্যাজুয়েশনের জন্য আবেদন করছেন, লাস্ট যে মার্কশিট সেটা দিবেন এবং মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট।
যেগুলো স্ক্যান করবেন অবশ্যই যেন বোথ সাইড হয়। তারপর রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট, যেখানে আপনি ভর্তি হয়েছেন সেখানে অ্যাডমিশন রিসিপ্ট। কন্যাশ্রীর ক্ষেত্রে আপনার এটা K3 যারা MA সেকশনে পড়ছে তাদের জন্য ইনকাম সার্টিফিকেট প্রয়োজন নেই, সেটাই লেখা রয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপনি ভোটার কার্ড বা আধার কার্ডকে ব্যবহার করতে পারেন। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নম্বর ডিটেলস ভালোভাবে লেখা থাকবে। যদি আপনি ইয়ার গ্যাপ হয়ে থাকেন, ইয়ার গ্যাপ বলতে 1 বছর আপনি পড়াশোনার মধ্যে থাকেননি আবার পুনরায় ভর্তি হয়েছেন, সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত ছাড় রয়েছে, তার জন্য ইয়ার গ্যাপ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এই হলো, তার নিচে রয়েছে রেনুয়েলের ডিটেলস। আর 60% নাম্বার থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা বারবারই বলছি, শুধুমাত্র MA সেকশনের জন্য, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য পার্সেন্টেজটা কিন্তু পরিবর্তন। তাছাড়া যদি আপনি মাধ্যমিক বা HS দিয়েছেন, আপনার 60% নাম্বার থাকলে আপনি আবেদন করতে পারবেন। হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর এই ডাউনলোড সেকশনটা দেখে রাখুন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে একটা দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট বলে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে মডেল ইনকাম সার্টিফিকেট একটা শো হবে, যেটা আপনি চাইলে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম সার্টিফিকেটটা না দিয়ে এটা দিতে পারেন, দুটোই কিন্তু ভ্যালিড। এখানে দেখুন লেখা রয়েছে 23-24 সেশন। অ্যাকচুয়ালি যে বছর আপনি ইনকাম সার্টিফিকেট তৈরি করছেন তার আগের সেশনের ইনকামই কিন্তু ধরা হয়, অর্থাৎ এটা কোনো ভুল নেই। এটা কিন্তু আপনি বিডিও অফিস থেকে সই করিয়ে আনতে পারেন, এনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। আর আপনার কাছে যদি ডিস্ট্রিক্টের ইনকাম সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারেন। তো এরপরে আমরা একটা ভিডিওর মধ্যে আলোচনা করছি না, আপনি চাইতে পারেন পরবর্তীতে আমরা পুরো স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি আপনাদের সামনে তুলে আনছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটি ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। পরবর্তীতে আবেদন পদ্ধতি নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখান থেকেও পেয়ে যাবেন। তাছাড়া সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।